আমি মানুষকে আমার জীবনে বক্তব্য দিতে গিয়ে সবচেয়ে যে বিষয়গুলি সত্যভাবে পালন করার অনুরোধ করেছি, তার এক নম্বরে অনুরোধ করেছি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিন্ন ধরনের কাজ সালাত, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই। পৃথিবীর এমন কোনো কাজ নেই যেটা নামাজের সালাতের চেয়ে জরুরি হতে পারে। মানুষের জীবনের দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি। এ কথাই ঠিক যে নামাজ না থাকলে, সালাত না থাকলে হজের ইবাদত বাতিল হবে, অথচ হজ বড় ইবাদত। এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা থাকা। এরপরেও যদি সালাত না থাকে তাহলে রোজা সিয়ামের মতো দামি ইবাদত বাতিল বলে গণ্য হবে। এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। সব ইবাদত শুধু আপনার উপকার করে, আর দান আপনাকে ছেড়ে আপনার তো উপকার করে করে আর একজনের করে। হজ করলেন শুধু আপনার উপকার, সিয়াম রোজা থাকলেন শুধু আপনার উপকার, সালাত আদায় করলেন, নামাজ পড়লেন শুধু আপনার উপকার, কোরআন তেলাওয়াত করলেন শুধু আপনার উপকার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন শুধু আপনার উপকার। কিন্তু দান করলেন যখন, তখন আপনার সাথে সাথে আর একজনের। কিভাবে? বাপের নামে দান করলেন, নেকি আপনারও হলো, আর বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি পাপ করেছেন, আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, জাহান্নামে দিবেন, কিন্তু আপনি দান করলেন, তখন আল্লাহর রাগটা মিটে গেল, স্বাভাবিক হয়ে গেল। এর নাম দান। আল্লাহর নবী বলছেন যে মানুষের দান পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এত ক্ষমতাধর, শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত দান, এর পরেও যদি সালাত না থাকে তাহলে দানের মতো ইবাদতটাকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন, এটা বাতিল। তাহলে বোঝা গেল যে ইবাদতের জগতে সবচেয়ে দামি বা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত নাই তো কিছুই নাই। এরপরে হালাল রুজি যদি না থাকে তো সালাতও নেই। বলেন তো দেখি, সব মিলে সবচেয়ে আগে হলো কোনটা? হিসাবে তো হালাল রুজি হলো।